দর্শক, একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। সেটি হচ্ছে নির্যাতিত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বলের বাড়িতে গেলেন রিজভী। চিন্তা করেন, ঢাকা থেকে তিনি নাটোরে গেছেন উজ্জ্বলের বাড়িতে। এটি চিন্তা করা যায়? কোথায় ঢাকা, কোথায় নাটোরে গেছে, তাও কি এমন না যে খুব বড় ধরনের বেকায়দায় পড়েছে বিএনপি, যে না গেলেই নয়, মানিজ্য থাকছে না, একটা আই ওয়াশ, তা না। এখানে যে কথাগুলো বলেছে এটি খুব খেয়াল করে দেখবেন। এই ঘটনাটি শুধু বিএনপির ঢাকা অফিস না, একেবারে সুদূর লন্ডনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তার বাড়িতে যেতে হবে এবং বলতে হবে যে আওয়ামী লীগ কর্মী মানেই তাকে আহত করা যাবে না, তাকে মব জাস্টিসের শিকার পরিণত করা যাবে না এবং তার বিচার হতে হবে। আজকে কিন্তু ঠিক সেই কাজটি হয়েছে। এটি রুহুল কবির রিজভী আজকে কিন্তু বলেছেন যে এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিতে এসছে। লন্ডন থেকে নির্দেশ দিয়েছে যে উজ্জ্বলের বাড়িতে যেতে হবে এবং সেখানে প্রশাসনকে বলতে হবে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আটক করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী, এই অপরাধে কারো গায়ে হাত দেওয়া যাবে না। যদি কোনো কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য যে কারোরই অধিকার আছে। মামলা করতে পারে, পুলিশ দেখবে, তদন্ত করে যে এই মামলার কোনো ম্যারিটস আছে কিনা, যদি থাকে তাহলে অ্যাকশন নেবে, আর যদি না থাকে তাহলে সেটা খালাস দেবে। আর মিথ্যা মামলার জন্য তাকে ভুগতে হবে, উল্টা তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে। এবং সেই ব্যবস্থা তো আমাদের যে প্রচলিত যে অপরাধ বিধিমালা সেখানেই আছে। তো ফলে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো এটা আমি মনে করি যে এটা বড় ধরনের একটি মেসেজ, যে দেখেন কোথায় নাটোরের কোন গ্রামে একটা সাধারণ কর্মী উজ্জ্বল, এমন না উজ্জ্বল কুমার মণ্ডল, হ্যাঁ ব্যবসায়ী, আবার সে রাজনীতির সাথে যুক্ত, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এই ঘটনাটা সুদূর লন্ডনের দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেখান থেকে তারেক রহমান বসে বসে তিনি নির্দেশ দিচ্ছেন। আমি এর আগেও অনেকবার বলেছি আপনাদেরকে যে দলের যে এখন সর্বোচ্চ পদে আছেন যিনি, তারেক রহমান, তিনি তো দল দেখছেন, আর বেগম খালেদা জিয়া তো অসুস্থ, বলার অপেক্ষা রাখে না। তার এখন হচ্ছে জীবন বাঁচাতে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। তো এই অবস্থায় দল পরিচালনা করছেন তারেক রহমান। সারাটা দিন তাকে খুঁটিনাটি কত কিছু দেখতে হয়, এবং এই দেখার বাইরেও অনেক ঘটনা ঘটছে, সেগুলি তার নজরে, তার পক্ষে, তার কাছে কেউ উপস্থাপন করছে না বা তার নজরেও আসছে না। কিন্তু যেই ঘটনাগুলো তার নজরে আসছে তিনি কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিচ্ছেন। অনেকগুলো দৃষ্টান্ত, একেবারে দলের শীর্ষ পর্যায়ের, বর্তমান একেবারে স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির মেম্বার, এই যে শেখ রবিউল, দেখেন একটা নিবেদিত প্রাণ নেতা কর্মী বলা যায়, এবং বিগত 15 বছরের যে টকশোতে কাঁপিয়েছে রীতিমতো, খুবই চমৎকার ক্ষুরধারো যুক্তি তর্ক তুলে দিয়েছে। দুর্ভাগ্যক্রমে একটি হত্যা মামলা সে জড়িয়ে পড়েছে। দল কিন্তু সাথে সাথে তাকে বহিষ্কার করেছে, কোনো রকম দ্বিধা করেনি। আরো অনেকের, আমি নাম আর বলে বিব্রত করতে চাই না, যে রাঘব বোয়াল, যেই হোক না কেন, দলের যারা মনে করছে যে সাথে সাথে অ্যাকশন নিচ্ছে, তারপরে তদন্ত করা হচ্ছে, তারপর তার উইথড্র করা হচ্ছে। যেমন দেখেন, ওই যে কৃষক দলের নেতা বাবুল, দণ্ড দিয়েছে, আবার ঠিকই তাকে টেনে নিয়েছে। শামা ওবায়দ তার দলের পদ খারিজ করেছে, আবার ঠিকই প্রত্যাহার করেছে। এটি তো হয়। অর্থাৎ আপনাকে শাস্তি দিতে হবে, শাস্তি দিয়ে শিক্ষা দিতে হবে, কিন্তু আবার তাকে সংশোধন করে, এই শাস্তির মধ্য দিয়ে সংশোধন করে আবার দলে নিয়ে আসতে। কারণ প্রত্যেকেরই কিন্তু ইন্ডিভিজুয়ালি গত 15 বছরে যারা দেশে থেকে রাজনীতি করেছেন, এটা কঠিন ব্যাপার। এটা আসলে যারা চলে গেছেন নির্যাতিত নিপীড়িত হয়ে, সেটা অন্য কথা, তারা তো চলে যেতে পারছেন, তাদের বিদেশেও অনেক কষ্ট হয়েছে, আমি এটা মানি। কিন্তু দেশে থেকে এই 15 বছর স্বৈর শাসনকে মোকাবেলা করা, কথা বলা, রাজনীতি করা খুবই টাফ। এটা কতটা শক্তি, সাহস এবং ত্যাগের আকাঙ্ক্ষা না থাকলে এটা করা সম্ভব। এবং দফায় দফায় তারা কিন্তু কারাগারেও গেছে। যাই হোক, আমি কথা না বাড়াই, আমি মনে করি যে এটি অত্যন্ত একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। রোববার দুপুরে নাটোরের বড়াই গ্রামে ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার খোঁজখবর নেন। পরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি পুরোটা বলেন, যে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে যে তুলে দেওয়া হলো, এটা বলছেন যে এটা তদন্ত করা হবে এবং ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এটা তিনি দাবি করেছেন। এবং তিনি সেখানে বলেছেন যে তারেক রহমানের এটি দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং তিনি একেবারে ঘটনাটি সরেজমিনে যে তদন্ত করে একটা ব্যবস্থা নিতে হবে। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি কিন্তু এর আগে শুরুতেই বেশ মাস 2 আগে কিন্তু যখন ঘন ঘন এই ঘটনাগুলো ঘটছে, আমি তখন বলছিলাম যে একটা বিএনপি সাংগঠনিক অপরাধ ট্রাইব্যুনাল করতে পারে, অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল। সেখানে হচ্ছে কোনো অভিযোগ পাবলিকলি তারা ওপেন করতে পারে, যে এই ট্রাইব্যুনালে তারা অভিযোগ দিতে পারে। অভিযোগ দিলে কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের একটা টিম
ঘটনাস্থলে যাবে এবং তদন্ত করবে। তদন্ত করে যদি দেখে যে সাংগঠনিক ব্যবস্থা নিজেই যথেষ্ট, তাহলে সাংগঠনিক ব্যবস্থা, আর যদি দেখে যে না সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট না, এই অপরাধের মাত্রাটা অনেক বেশি, তাহলে পুলিশকে তারা বলবে যে এই ব্যাপারে তারা যেন অ্যাকশন নেয়। এই কার্যক্রমটা যদি তারা শুরু করতে পারে, তাহলে আমি মনে করি যে অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ এখন অনেকটা ফ্রি স্টাইল। তারা মনে করছে যে তারেক রহমান লন্ডনে আছে, উনি কি বসে বসে এগুলি দেখতেছে? আসলে উনি দেখতেছে, হ্যাঁ এটা ঠিক, তার চোখকে অনেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, সেটা আসছে না। কিন্তু এইভাবে যদি সাংগঠনিক একটা ট্রাইব্যুনাল গঠন করে, তাহলে দলের মধ্যে একটা শৃঙ্খলা আসবে, দলের মধ্যে একটা জবাবদিহিতা তৈরি হবে এবং এই ধরনের ভাবমূর্তি নষ্ট হবার যেই ঘটনাগুলো ঘটছে সেটি কিন্তু চলে যাবে। কারণ এখনো কিন্তু এই শেখ হাসিনার বিরোধী অনেক পক্ষ আছে যারা চায় যে বিএনপি একটু হোক, তার ভাবমূর্তি নষ্ট হোক, ইমেজ নষ্ট হোক, যাতে তারা ভোটের রাজনীতিতে সুবিধা করতে পারে। এখন কিন্তু আভ্যন্তরীণভাবে কিন্তু এরকম নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। আমার ধারণা যে বিএনপি নেতারা খুব ভালো জানেন এটি। সুতরাং সতর্ক থেকে এই ধরনের ট্রাইব্যুনাল গঠন করে যদি তারা করে, আমি মনে করি যে এটা দলের জন্য আরো ভালো হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।